ورحمة الله وبركاته. बस सुन ডাক্তার সব ডাক্তার 6 ঘন্টা মেনটেন করা কঠিন হচ্ছে 4 ঘন্টা পরে হলে চলবে এগোতাম না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আজকের সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম দরবারে লাখ ও কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মাহে শাবানের আজকে তৃতীয় জুমার নামাজে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নামাজ আদায় করার জন্য সকলের আগেভাগে আসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই ধন্য, মুসলিম হতে পেরেছি, মুসলিম মা বাবার গর্বে দুনিয়াতে আগমন করেছি। আমরা আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ে, এই কালিমা পেয়ে, কোরআন পেয়ে, ইসলাম পেয়ে, নবী পেয়ে আমরা ধন্য হয়েছি। আমরা যে কালিমাটা পড়েছি এটাকে বলা হয় কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ,
কালিমাতুত তৈয়্যিবা, একত্ববাদের কালিমা। এই কালিমা না পড়লে মুসলমান হওয়া যায় না। এই কালিমা পড়ার সাথে সাথে কালিমা আমার উপরে কিছু দাবি পেশ করে। এই দাবিগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে কালিমা পড়ার সুফল বয়ে আসবে, যথার্থতা বহন করবে। আর যদি কালিমা পড়ি মুখস্থ কবিতার মতো, কিছু বুঝলাম না, কোনো দাবি মানলাম না। আপনি যেখানেই যান প্রত্যেক কিছুর একটা দাবি থাকে। স্কুলে ভর্তি হলে স্কুলের কিছু দাবি থাকে না? কথা বলেন। থাকে, কিছু রুলস থাকে, কিছু পদ্ধতি থাকে, কিছু কার্টিসি থাকে, কিছু নিয়ম থাকে। এগুলি দাবি, নিয়ম। তদ্রূপ মাদ্রাসায় ভর্তি হলে মাদ্রাসার দাবি থাকে। মসজিদে আসলে মসজিদের কিছু সিস্টেম থাকে। যেখানে যাবেন, কল কারখানা, ইন্ডাস্ট্রি, বঙ্গভবন, সচিবালয়, থানা, ঘর বাড়ি, প্রত্যেক কিছুর কিছু রুলস থাকে, পদ্ধতি। এগুলি যদি না মানে তাহলে সেখানে বিপর্যয় ঘটে, এটা যথার্থতা বহন করে না। আমরা যে কালিমা পড়েছি, কালিমার কিছু দাবি আছে নাকি নাই? এই দাবিগুলি কে দিয়েছেন? আল্লাহ এবং রাসূল দিয়েছেন। আল কোরআনুল কারীমে কালিমাতুত তৈয়্যিবাকে বলা হয়েছে পবিত্র বাক্য। এটা কি পবিত্র নাকি অপবিত্র? শুধু কি পবিত্র নাকি মহাপবিত্র? মহাপবিত্র। এই কালিমা উপরে বিশ্বাস রাখা এত গুরুত্বপূর্ণ, এত একটি এসেনশিয়াল জিনিস। আল্লাহ নিজেই কালিমার, নিজের তাওহীদের সাক্ষ্য আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নাই, তিনি ছাড়া আইনদাতা কেউ নাই, তিনি ছাড়া বিধানদাতা কেউ নাই। আল্লাহ বলছেন, শাহিদ আল্লাহ, আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানবান তারা সবাই সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি জেনে রাখেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। সুতরাং আপনি নিজের অপরাধের জন্য, আপনার অনুসারী মুমিন মুমিনাতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, ফা'লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অতঃপর আপনার ভুল ত্রুটির জন্য, আপনার উম্মতের মুমিনাতের জন্য আমার কাছে মাপ চান। এখন নবীর তো কোনো গুনাহ নাই, গুনাহ আছে? আল্লাহ বলছেন, ওয়াস্তাগফির লিযামবিক, আপনার গুনার জন্য মাপ চান। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, নবীর গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহ মাপ চাইতে বলেছেন এই জন্য, লিয়াস্তান্না বিহি উম্মাতাহু, যাতে নবী ইস্তেগফার করলে উম্মতেরাও ইস্তেগফার শিখে। উম্মতদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ নবীকে বলছেন আপনি মাপ চান। নবী মাপ চাইতে 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 আল্লাহর কাছে দৈনিক 100 বার মাপ চাইতেন। দৈনিক কয়শো বার? 100 বার। অথচ আল্লাহ বলেছেন, আপনার লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আমি ভুল ত্রুটি আপনাকে মাসুম করেছি, নিষ্পাপ করেছি, আপনাকে আমি কন্ট্রোল করেছি। বলেন সুবহানাল্লাহ।
এই আয়াতে আল্লাহ বলছেন, নবী আপনি জেনে রাখেন, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য, আল্লাহ ছাড়া সুখ দুঃখের মালিক কেউ, আল্লাহ ছাড়া আইনদাতা, বিধানদাতা, হায়াত মওতের মালিক কেউ আছে? এই পবিত্র বাক্য আল্লাহ বলেছেন, এই বাক্যটা পবিত্র। সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী আপনি কি লক্ষ্য করেছেন? আল্লাহ একটি কালিমার উদাহরণ দিচ্ছেন। এই কালিমাটা হচ্ছে পবিত্র কালিমা। এটার উদাহরণ হচ্ছে একটি গাছ, গাছের মতো যার শিকড় জমিনের বহুদূর পর্যন্ত মজবুত। ওয়াফারউহা ফিস সামা, এটা শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুক্তি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা, এটা রবের অনুমতিক্রমে সব সময় ফল দিয়ে যায়। মুফাসসিরিনে ইকরাম লিখেছেন, এই গাছটা হচ্ছে খেজুর গাছ। এই গাছটা কি গাছ? খেজুর গাছ। খেজুর এমন একটা ফল, গরমের সিজনও পাওয়া যায়, শীতের সিজনও, বর্ষাকালও পাওয়া যায়। আপনি সৌদি আরবেতে যান, বর্ষাকালে হজ করতে যান, বর্ষাকালে উমরা করতে যান, যে কোনো সিজনে যান, খেজুর আছে না নাই? বলেন সবাই। আছে। খেজুর গাছের সাথে আল্লাহ তুলনা দিয়েছেন কালিমাতুত তৈয়্যিবাকে। সুবহানাল্লাহ বলেন। তদ্রূপ কালিমা তৈয়্যিবায় যারা বিশ্বাস করবে, কালিমা তৈয়্যিবার উপর ভিত্তি করে জীবন যাপন করবে, তাদের সুফল দুনিয়াতেও আছে, আখিরাতেও। ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন এটা কালিমায়ে তৈয়্যিবা। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা ইজতুসাত মিন ফাওকিল আরদ। আল্লাহ বলছেন, আর নাপাক কালিমার উদাহরণ হচ্ছে নাপাক গাছের মতো, এটাকে জমিন থেকে উপড়ে ফেলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা যে কালিমা পড়েছি, কালিমাতুত তাওহীদ, কালিমাতুত তৈয়্যিবা, কালিমাতুল ইখলাস, শাশ্বত বাণী, মহাপবিত্র বাণী। জোর বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দাও যাতে এটা আমি প্র্যাকটিস করতে পারি, তোমাকে ডাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা আছে মিশকাত শরীফে। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ যখন বললেন, আল্লাহ আমাকে একটা কালিমা শিক্ষা দাও, আল্লাহ বললেন তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুসা বললেন, আল্লাহ এই কালিমা তো সবাই জানে। আল্লাহ বললেন, মুসা তুমি এই কালিমার দাম বুঝো নাই। 7 আসমান 7 জমিনও যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই কালিমা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওজন করলে দেখা যাবে 7 আসমান জমিনের তুলনায় এই কালিমার ওজনের পাল্লা ভারী হয়ে গেছে। এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ, কালিমা তৈয়্যিবা, বিপ্লবাত্মক কালিমা, রিভলিউশন সৃষ্টিকারী কালিমা। এই কালিমার দাক্ষা যদি জায়গা মতো দেওয়া হয়, তুফান সৃষ্টি হয়। ঠিক না বেঠিক? আমরা কালিমা জিকির করি খালি মসজিদে। কালিমা জিকির কি মসজিদে নাকি সব জায়গায়? কালিমার শিক্ষা কি শুধু মসজিদে নাকি সব জায়গায়? এই কালিমার 2 নম্বর ফজিলত হচ্ছে কালিমার উপরে বিশ্বাস রেখে এবং কালিমার শিক্ষা অনুযায়ী, দাবি অনুযায়ী যারা জীবন যাপন করবে, আল্লাহ কবরের সংকট থেকে তাদেরকে মুক্তি দান করবেন।
হযরত ওমর রসুলকে প্রশ্ন করেছে, মুনকার নাকি যখন আসবে, হুজুর ইমানদার হুঁশ জ্ঞান বিবেক তখন ঠিক থাকবে? হযরত রসুল বলেছিলেন, ওমর, হ্যাঁ, যারা ইমানদার তাদের হুঁশ জ্ঞান ঠিক থাকবে। হযরত ওমর বলেছেন, ঠিক আছে, তাহলে আমি একটা ব্যবস্থা করে নেব। ভালো করে বলেন। যারা শাশ্বত কালিমায় বিশ্বাসী এবং কালিমার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করে, কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব তাদের জন্য আসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদাল্লুল্লাহুজ জালিমিন। আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে মজবুত বাক্য দ্বারা প্রতিষ্ঠিত রাখবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এখানে আখিরাত বলতে কবরকে বোঝানো হয়েছে। কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করবেন, যারা কালিমার দাবি অনুযায়ী কোরআনের নবীর আদর্শ মেনে জীবন যাপন করেছে, আল্লাহ তাদের জবান খুলে দিবেন, তাদেরকে ঈমানের উপরে মজবুত রাখবে। আল্লাহু আকবার বলেন। এই যে এগুলি বললাম, দুইটা বলেছি, এগুলি হচ্ছে কালিমা তৈয়্যিবা, কালিমাতুল ইখলাসের ফজিলত। এই কালিমা আমার উপর কিছু দাবি রাখে। নাম্বার 1, কালিমার দাবি হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহকে ঈমান আনছি কার উপরে? আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে আরেকজনকে বেশি ভালোবাসেন। আল্লাহটা পছন্দ হয় না, রসুলেরটা পছন্দ হয় না, বুঝা গেল আপনি আল্লাহর চাইতে তাদেরকে বেশি। কথা বলে না। কালিমার দাবি হচ্ছে সব চাইতে আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, কলিজা দিয়ে। হযরতে আমির হামজা তার কলিজাকে টুকরা টুকরা করতে করতে ৮২ টুকরা করেছে উহুদের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এমনকি কলিজা বিলিয়ে দিয়ে হলো আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তা আল্লাহকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? বলেন কাকে ভালোবাসবো? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল বাকারা, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। কারবানি আল্লাহ বলছেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর সমকক্ষ স্থির করে, তারা আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত তাদের সমকক্ষদেরকে এরকম ভালোবাসে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, অথচ যারা ঈমানদার তারা তাদের চাইতেও আল্লাহকে আরো বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, সুখ দুঃখের ব্যাপারে, সাহায্যের ব্যাপারে, হায়াত মতের ব্যাপারে, আইন মানার ব্যাপারে, বিচার ফয়সালার ব্যাপারে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে। এরকম আছে না নাই? আরো আসতে করো, আছে না নাই? আল্লাহ বলেন, তারা ওই সমস্ত সমকক্ষদেরকে, তাদের নেতা, তাদের লিডার, তাদের দেব দেবী, তাদের পীর বুজুর্গদেরকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। অথচ যারা ঈমানদার তারা এদের চাইতে আল্লাহকে আরো বেশি ভালোবাসে। এবার জোরে সরে বলেন, আমরা সবচেয়ে থেকে বেশি কাকে ভালোবাসি? আরো জোরে বলেন। ভালো যদি বাসতে হয় প্রভু তোমাকেই ভালোবাসব, গান যদি গাইতে হয় প্রভু তোমারই গান গাইব, তোমার নামে গান গেয়ে আমি হৃদয় মাঝে তব ছবি আঁকব। ভালো যদি বাসতে হয় প্রভু
তোমাকেই ভালোবাসবো। কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। কালিমার দাবি হচ্ছে আল্লাহকে সবচাইতে ভালোবাসা। আল্লাহকে যদি সবচাইতে বেশি ভালোবাসি তাহলে আল্লাহর ইচ্ছাই আমাদের ইচ্ছা, আল্লাহর অনিচ্ছাই আমাদের অনিচ্ছা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা ইচ্ছা করেন ইমানদার উচিত সেটাই ইচ্ছা পোষণ করা। আল্লাহর পছন্দের বাইরে আমাদের কোনো ইচ্ছা নাই। আপনাদের আছে নাকি? আরো জোরে বলেন, আল্লাহর ইচ্ছার বাইরে আমাদের কোনো ইচ্ছা নাই। আল্লাহকে যদি ভালোবাসি আল্লাহর ইচ্ছায় আমাদের ইচ্ছা পোষণ করা উচিত, আল্লাহর অপছন্দই আমাদের অপছন্দ হওয়া উচিত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরাতুদ দাহরের 30 নম্বর আয়াতে বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। রব্বুল আলামিন বলেন, আল্লাহর ইচ্ছার উপরে কোনো ইচ্ছা পোষণ করিও না, কারণ আল্লাহ সবচাইতে বেশি ভালো জানেন, সবচাইতে বেশি বিজ্ঞানময়। ঠিক না বেঠিক? আমার জন্য কিসে কল্যাণ কিসে অকল্যাণ সবচাইতে বেশি ভালো কে জানেন? আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর ইচ্ছার উপরে কোনো ইচ্ছা ইমানদারের থাকতে পারে। ভাই ও বন্ধুগণ, আল্লাহকে যদি ভালোবাসেন, কালিমার দাবি হচ্ছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহর বন্ধু, তাদের সাথে আপনার বন্ধুত্ব হবে। যারা আল্লাহ রসুলের শত্রু তারা আমাদের শত্রু হবে। ঠিক না বেঠিক? যারা আল্লাহর বন্ধু তারা আমাদের কি হবে? বন্ধু হবে। যারা আল্লাহ রসুলের শত্রু তারা আমাদের শত্রু। দেখেন সূরা আল মায়েদায় আল্লাহ সাফ করে বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সূরা আল মায়েদার 55 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নিশ্চয় আল্লাহ এবং রসুল যারা শাশ্বত বাণীতে কোরআন সুন্নায় বিশ্বাসী, বাস্তবসম্মত কোরআন সুন্নায় জীবনযাপন করে, এই ধরনের ঈমানদাররা তোমাদের বন্ধু। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে কালিমার দাবি হচ্ছে যারা আল্লাহর বন্ধু তারা আমাদের কি বন্ধু, যারা আল্লাহর শত্রু তারা আমাদের শত্রু। আল্লাহর শত্রুদেরকে, ইসলামের শত্রু যার কাছে কোরআন সুন্নাহর কোনো বালাই নাই, হালাল হারামের বাগ বিচার নাই, যার কাছে যে শুধু মসজিদে আসলেন টুকুর টাকুর নামাজ পড়ে আল্লাহকে বুঝাইতে যে আল্লাহ তোমাকে মানি, মসজিদের বাইরে গেলে কোরআন হাদিসের বিরোধিতা করে, এদেরকে যদি বন্ধু বানান তাহলে বোঝা গেল আপনি কালেমার দাবি মানলেন না। আমরা যে বিতরের নামাজে দোয়া কুনুত পড়ি, দোয়া কুনুত আমরা কি পড়ি? ওয়ান্নাতরুকু মাইয়াফ, বলেন বলেন, ওয়ান্নাতরুকু মাইয়াফ জুরুকা। আল্লাহ যারা প্রকাশ্যে কোরআন হাদিসের বিরোধিতা করে তাদেরকে আমরা তরক করলাম। আপনি নিজে আল্লাহকে সাক্ষী দিয়েছেন কোথায়? বিতরের নামাজে দোয়ায়ে কুনুতের ভিতরে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ প্রতিজ্ঞা করছি, শপথ করছি, যারা প্রকাশ্যে তোমার রসুলের কোরআনের বিরোধিতা করে ওয়ান্নাতরুক, তাদেরকে তরক করলাম। আসলে কি আমরা তরক করি? বলেন বলেন, তরক করি? করে। আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধুদেরকে বন্ধু বানানোর তৌফিক দান করেন, আল্লাহর শত্রুদেরকে শত্রু হিসেবে জানার তৌফিক দান করেন। সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম আও ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। কার বাণী? আরো জোরে। এই বাণীর ভিতরে কোনো সন্দেহ, কোনো আপত্তি? আপনাদের আপত্তি আছে? আল্লাহর কথায় কি আপত্তি থাকে? বলেন বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করছো শোনো, লা তাত্তাখিযু,
গ্রহণ করিও না আউলিয়া বন্ধু হিসেবে আবা আকম তোমাদের বাপ দাদাদেরকে, আও ইখওয়ান আকম তোমাদের ভাতৃবৃন্দ বন্ধু বান্ধব তাদেরকে বন্ধু বানাইও না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি না তারা ঈমান ইসলামকে বাদ দিয়ে কুফরিকে পছন্দ করে তাদেরকে বন্ধু বানাইও না। নিষেধ করেছেন কে? আল্লাহ বলেছেন অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, সূরা তাওবা 23 নম্বর আয়াত। আমার এই সুস্পষ্ট ঘোষণার পরও যারা তাদেরকে বন্ধু বানাবে, আল্লাহ বলছেন তারা সুস্পষ্ট জালিম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে কালিমার দাবি হচ্ছে আল্লাহর বন্ধুদেরকে বন্ধু বানাতে হবে, আল্লাহর শত্রুদেরকে শত্রু হিসেবে জানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান কেনান কোন অপরাধে বাবার সাথে সম্পর্ক ডিটাচ হয়ে গেল, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল? কালিমার দাবি। কিসের দাবি? কালিমার দাবি। আমার যেই সন্তান রিসালত মানে না, নবীর আদর্শ মানে না, তার সাথে আমার কোনো কলবের সম্পর্ক থাকতে পারে। আপনারা বলেন কোন অপরাধে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে বাবার সাথে শত্রু হয়ে গেল? লূত আলাইহিস সালামের নিজের স্ত্রী নবীর শত্রু হয়ে জাহান্নামী হয়ে গেল। এই কালিমার দাবি। কিসের দাবি? কালিমার দাবি। আবার অন্যদিকে দেখেন ফেরাউনের কাফেরের স্ত্রী হযরত আসিয়া ফেরাউনকে ভালোবাসে নাই, ভালোবাসছে কাকে? মূসা আলাইহিস সালামকে, ঠিক না? যার কারণে ফেরাউন অত্যাচার করেছে, কিন্তু ইন্তেকালের আগে আল্লাহ জান্নাতের স্থান হযরত আসিয়াকে দেখাই দিয়েছে। ভালো করে বলেন সুবহানাল্লাহ। কথার সাথে মিলাই নেন। কালিমার দাবি হচ্ছে যারা আল্লাহর বন্ধু তারা আমাদের কি বন্ধু। কালিমার দাবি হচ্ছে যারা আল্লাহ ইসলামকে খারাপ জানে, রসুলের আদর্শকে খারাপ জানে, আমরাও তাদেরকে খারাপ জানি, অবশ্যই তাদেরকে ঘৃণা করি আমরা, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তার ছেলে আব্দুর রহমান তখনও ঈমান আনে নাই। আব্দুর রহমান বলছে, বাবা বদরের যুদ্ধে আপনাকে আমার তরবারির সামনে অনেকবার পেয়েছিলাম, আপনি আমার বাবা বিদায় আপনাকে আমি ছেড়ে দিয়েছি। হযরত আবু বকর বলেন, শোনো কলিজার টুকরা সন্তান, বদরের যুদ্ধে তোমার সামনাসামনি তরবারির সামনে আমাকে পেয়ে ছেড়ে দিয়েছো। শোনো, আল্লাহর কসম করে বলি, বদরের জিহাদে যদি আমি আবু বকরের সামনে যদি তুমি একবার পড়ে যেতে, আল্লাহর কসম আমার তরবারি তোমাকে ছেড়ে দিত না। আল্লাহু আকবার বলো। কারণ তুমি ইসলামের বিরুদ্ধে তরবারি ধরতে এসেছো, তুমি কাফের, আমি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার সম্পর্ক বাক করে দিয়েছে। কে করছে? কালিমা আল্লাহ বাক করে দিয়েছে। আর হাশরের ময়দানও সেপারেট দল হবে, সেপারেট। হাশরের ময়দানে সবাই উপস্থিত, আল্লাহ তাআলা ডাক দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোন সূরা? মাশাআল্লাহ, সূরা ইয়াসিন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে কোরআন হাদিসের বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা, আমার মুমিন বান্দা থেকে আলাদা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার দাবি, আল্লাহর বন্ধু আমাদের বন্ধু, ইসলামের যারা ভালোবাসে তারা আমাদের কি বন্ধু। কালিমার আরেকটা দাবি হচ্ছে, কালিমা যেহেতু পড়েছেন, আল্লাহকে অভিভাবক মানতে হবে সব ব্যাপারে, সাহায্যের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, আইন মানার ব্যাপারে, বিচার ফয়সালার ব্যাপারে, মসজিদে, সমাজে, বিচার আচারে, কোর্টে, আদালতে, সর্বত্র অভিভাবককে আল্লাহ। আল্লাহ এগুলি চালানোর জন্য কিছু রুলস সিস্টেম দিয়েছেন কিনা? সেই সিস্টেমের নাম কি? বলেন। কোরআন। কোরআনে সবকিছু আছে নাকি নাই? যদি কেউ মনে করে কোরআনে সবকিছু নাই, তাহলে তার ঈমান শেষ, ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, অপূর্ণাঙ্গ ধর্ম নয়। আমরা এমন কোন ধর্মের অনুসারী নয় যেখানে মানব জীবনের সৃষ্ট সকল সমস্যার সমাধান নাই। ইসলাম কি এরকম ধর্ম? সবশেষ ধর্ম, সবশেষ কিতাব, সর্বশেষ নবী। এই জন্য বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাজিল করেছেন,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। মাশাআল্লাহ, আল্লাহ বলছেন আজকে থেকে আমি ধর্মকে কমপ্লিট করে দিয়েছি, নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, জীবন চলার বিধান হিসেবে আমি একটা মতবাদের উপর রাজি খুশি হয়ে গেছি। কে বলছেন? চারটি কানিক কথা নয়, আমাদের মাওলা আমাদের মুনিব বলছে, ওহে বিশ্ববাসী শোনো, তোমরা কোন পথে চলবে, কোন বিধানে চলবে, একটা বিধানের উপর আমি রাজি খুশি হয়ে গেছি, সেটার নাম আল্লাহ নিজে বলছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন চলার পথ নাম কি? আরো জোরে বলেন ইসলাম। ইসলামে যেহেতু প্রবেশ করেছি, আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি যেহেতু অভিভাবক, তোমাদের সবচাইতে বড় কল্যাণটা আমি করেছি, সেটা হচ্ছে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে আমি আলোর সন্ধান দিয়েছি, আলোর দিকে বের করে নিয়ে এসেছি। সে আলোর নাম হচ্ছে ইসলাম। সে আলোর নাম কি? ইসলাম। আমি যেহেতু ওলি, তোমাদের অভিভাবক, তোমাদের সবচেয়ে বড় দাবিটা আমি পূরণ করেছি, যাতে তোমরা জাহান্নামী না হও। দুনিয়াতে তোমাদেরকে চলতে হবে, তোমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে, বিয়ে শাদী করতে হবে, সমাজ গড়তে হবে, দেশ গড়তে হবে। এই সব কিছু সমাধানের জন্য আমি তোমাদেরকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে এসেছি। কে নিয়ে এসেছেন? কারণ তিনি আমাদের কি? মাশাআল্লাহ, বুঝেন তো ভালো, আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক। মারহাবা বলেন। আল্লাহকে অভিভাবক মানতে হবে, এরপরে আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে হবে। কালিমার দাবি নাকি কিছুক্ষণ পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে যখন বিপদ আসছে এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা কি এরকম নাকি? এরকম জীবনের সব কিছু ঝুঁকি নিয়ে হলো এক সেকেন্ডের জন্য কালিমার বিশ্বাস থেকে আমরা দূরে সরে যাব? বলেন ইনশাআল্লাহ। আমাদের শেষ কালামে, মৃত্যুর শেষ বিছানায় শেষ শ্বাস প্রশ্বাসটি যখন বেরিয়ে যাবে, তখনও যেত কালিমায় বিশ্বাসকে আমরা কালিমা পড়তে পারি। বলেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সহিহ আল মুসলিমের হাদিস, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যু পদযাত্রী মোমেন ভাইদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। কিসের তলকিন দাও? লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু পদযাত্রী কানে শুধু আস্তে আস্তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, এই যদি আসলে ইমানদার হয়ে থাকে তাহলে পড়তে পারে, আর না হয় জীবনও সে পড়তে পারবে। কানের পর্দা ফেটে যাবে। কি আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে চোখের জ্যোতি নিমিষে শেষ হয়ে যাবে, মালাকুল মউত ছাড়া আর কিছু দেখবে না। আজরাইল আলাইহিস সালামের ফেরেশতার এক চিৎকারে কানের পর্দা সব ফেটে যাবে, কিচ্ছু শুনবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা ইমানদার তারা শাশ্বত কালিমায় তারা মজবুত থাকবে ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালিমায় যদি অটল থাকো চলাই বলাই ব্যবসা বাণিজ্যের সমাজে রাষ্ট্রে, তাহলে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এই ঘোষণার পরে সুম্মা ইসতাকামু, দৃঢ় পথ থাকে, মজবুত থাকে, কোনো ষড়যন্ত্র, কোনো মামলা হামলা, কোনো গালি গালাজ, কোনো বাধা তাকে কালিমার বিশ্বাস থেকে, অনুসরণ থেকে টলাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাহ,
তোমাদের প্রতিশ্রুত জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। ভালো করে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় এটা বুঝাইতে গিয়ে আমি একটা উদাহরণ দেই। দুইজনে মাটি কাটতেছে, মাটিগুলি যে টুকরি ভরে দিচ্ছে, সে টুকরি ভরতেছে, আর যে ফেলে আসতেছে সে ফেলে আসতে দেরি হচ্ছে না, এখন ভরে দিচ্ছে, এখন চলে আসতেছে, আর ওই ব্যক্তি টুকরিগুলি ভরার সময় পাচ্ছে না। ও চিন্তা করতেছে ব্যাপার কি, ওর গায়ে আজকে এত শক্তি করতে আসলো। মাটি বহন করতে করতে তো মানুষ একটা দুর্বল হয়, ওদের দেখি দুর্বল হয় না, কারণটা কি? হঠাৎ করে মাটি যখন আবার নিবে, মাথা নিচু করেছে, তার লুঙ্গির প্যাঁচের ভিতর থেকে সাদা একটা কাগজ পড়ছে। কি পড়ছে? সাদা একটা কাগজ। ও যখন মাটি ফেলতে গেছে, এখানে পড়ে দেখতেছে তার প্রেমিকা তাকে চিঠি লিখছে, বন্ধু তুমি আজকে অমুক বাগানে পার্কে আসিও সন্ধ্যা 7টায়। এটা পড়ার পর তার ভিতর আনন্দ নাকি আনন্দ নাই? বেশি নাকি কম? দুনিয়ার এই অবৈধ প্রেমিকার জন্য তার মনে যদি এত আনন্দ হয়, আল্লাহ বলছেন ফেরেশতারা, আমার ঈমানদাররা যারা ইসলামের পথে চলেছে, কোরআনের পথে চলেছে, মৃত্যুর সময় তাদেরকে জান্নাত দেখাও। ফেরেশতারা আস্তে আস্তে জান্নাত দেখায়। কি বলে জানেন? ফিস ফিস করে কানে বলে, এই আল্লাহর বান্দা, এই যে দেখছো না বাগান বাগান, একটু পরে তোমার সাথে আসো আসো আমার দিকে, একটু পরে আল্লাহর সাথে এই বাগানে তোমার দেখা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেছেন তখন ইমানদারের সাকরাতুল মওত তার কাছে অনুভব হয় না, ছটফট করতে থাকে কিভাবে ওই বাগানের দিকে, আল্লাহর রেজামন্দির দিকে ছুটবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মৃত্যুটা যাতে এরকম হয়, বলেন না আমিন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 13 নম্বর আয়াতে কি কথা বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আইনদাতাকে, বিধানদাতাকে। রব মানে আইনদাতা, বিধানদাতা। এই রবের ভিতরে প্রায় কম করে 52টা অর্থ আছে। কয়টা অর্থ আছে? এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে রবকে মানো, রবকে মানো, রবের আইনকে মানো। রবের আইন যদি মানো, কবরও প্রশ্ন হবে মান। দেখছেন এখানে রব, আর কেমন বুঝাইতাম মান রব্বুকা। রব শব্দর তো আইনদাতা, বিধানদাতা কে? মান রব্বুকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের আইনদাতা, বিধানদাতা কে? তারা কবরে গেলে উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হযরতে বেলাল বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমানের উপর অটল ছিলেন নাকি নির্যাতনের কারণে বলেছে ওমাইয়া আমার মাফ করে দাও, ঠিক আছে আমি কালিমা ছেড়ে দিলাম? বলছে উমাইয়া ইবনে খলফ, সে ছিল মক্কার লিডার। হযরতে বেলালের বাড়ি ছিল আবিসিনিয়ায়। হযরতে বেলালের বাবার নাম ছিল রাবা। আবিসিনিয়া থেকে সেই ব্যক্তি গ্রেপ্তার হয়ে উমাইয়া ইবনে খলফের দাস হয়ে গেল। আর হস্তি বাহিনীর ঘটনায় আব্রাহা যখন মক্কা দখল করেছিল, আব্রাহার বাতিজির নাম ছিল হামিমা। এই হামিমা গ্রেপ্তার হয়ে উমাইয়া ইবনে খলফের দাসী হয়ে গেল। এবার দাস এবং দাসীর সাথে বিয়ে হয়ে গেল, তাদের গর্ভে জন্ম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল জন্মসূত্রে গোলাম হয়ে গেল, দাস হয়ে গেল। এমন ভাবে মালিকের কাজকর্ম করতেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন হযরতে বেলাল। লম্বা চড়া মানুষ ছিলেন হযরতে বেলাল। এত বিশ্বস্ত, এমন ভাবে মালিকের কাজ করত, উমাইয়া খুশি হয়ে যেত। কিন্তু যেই মাত্র আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে দাওয়াত দিয়েছিলেন কালিমাত, নবীজি বলেছিলেন, শোনো কুরাইশের লোকেরা, ইসলাম এমন একটা ধর্ম, লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি ওয়া লি আজামিন আলাল আরবি। অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নাই, আরবের উপরে অনারবের কোনো মর্যাদা নাই, সাদার উপরে কালোর কোনো মর্যাদা নাই,
কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই, ইল্লা বিত্তাকওয়া, যার কাছে তাকওয়া আছে সেই ব্যক্তি হচ্ছে মর্যাদাবান। এই কথাটা বেলালের কলব ছুঁয়ে গেল। হযরতে বেলাল চিন্তা করতে লাগলেন, আজ পর্যন্ত মক্কার কোন লিডারের কাছে এই কথা শুনি নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সুতরাং ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। হযরতে বেলাল সেই দারুল আরকামে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে। হযরতে বেলাল ছিলেন নবম মুসলমান। কত নম্বর মুসলমান? নবম মুসলমান। এই যে ইসলাম গ্রহণ করেছে, শুরু হয়ে গেল অত্যাচার। উমাইয়া ইবনে খলব বলল, বেলাল, মুহাম্মদের আল্লাহকে ভুলে যা, লাত, মানাত, উজ্জা, হুবাল এই দেবতাগুলির উপর ঈমান আন। মানে নাই। যখন মানে নাই, হযরতে বেলালকে দুপুর বেলায় রৌদ্রের উপরে, মরুভূমিতে নিয়ে রোদের উপর শোয়াইয়া হাত পা বেঁধে বুকের উপরে বিশাল বিশাল পাথর চাপা দিত। রক্ত আর গোশত টপ টপ করে ঝরে পড়ে বালিগুলি চুপসে যেত, কিন্তু বেলালের ঈমান চুপসে যেত না। মাঝে মাঝে হযরত বেলালকে ঈমান পরিত্যাগ করার জন্য ঘোড়ার পিছনে, উটের পিছনে দড়ি দিয়ে বেঁধে মক্কা শরীফের কোনা কোনা রোড, পাথর, যে পাথরগুলি পায়ে লাগলে আঘাত পাওয়া যায়, এই পাথরের উপরে হেঁচড়ে নিয়ে যেত। আর লোহার রড দিয়ে পিটানো হতো। বলতো, বেলাল, মুহাম্মদের আল্লাহকে ভুলে যা, লাত, মানাত, উজ্জা, হুবালের উপর ঈমান আন। হযরতে বেলাল এই কষ্টের ভিতরেও তাওহীদের শারাবান তাহুরা, তাওহীদের অমীয় বাণী, অমীয় সুধা পান করে একটা বাঙ্গা আঙ্গুল আকাশের দিকে তুলে বলতেন, আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ। জোরে হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বেলাল এত কষ্টের ভিতরে একটা বাঙ্গা আঙ্গুল আকাশের দিকে তুলে বলেছিলেন, উমাইয়া, তোর আইন মানি না, মক্কা শরীফের লিডাররা শোনো, তোদের দেবদেবীকে মানি না, আমার জীবন চলে যেতে পারে, ইসলাম থেকে এক বিন্দু আমি সরতে পারি না। এই জন্য বেলাল ইসলামের জন্য এত কোরবানি করেছেন, যার কারণে বেলালের মর্যাদা দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতে পৌঁছাই দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন, আমার ডান পাশ থেকে আবু বকর জিন্দা হবে, বাম পাশ থেকে ওমর জিন্দা হবে, আর বেলাল জিন্দা হবে আমার পায়ের কদমের নিচ থেকে। ব্যাপার কি? বেলালকে দাফন করা হয়েছে সিরিয়ায় বাবু সগীরে, কিন্তু জিন্দা হবে। রসুল বলেছেন, বেলাল এত স্যাক্রিফাইস করেছে ইসলামের জন্য, এত কোরবানি, এত ত্যাগ, তার তাকওয়া, খোদাভীতি এত বেশি, ঈমান এত বেশি। সিরিয়া দাফন হলো, বেলাল সিরিয়া থেকে জিন্দা হবে না। আমি নবী বলছি, বেলাল আমার কদমের নিচ থেকে জিন্দা হবে। আল্লাহু আকবার বলেন। বেলালের মতো ঈমান তৈরি করেন। কোন রকমের বাধার মুখে, কোন রকমের প্রবলের মুখে ইসলাম থেকে দূরে সরা যাবে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যার কারণে রাসূল বলেছেন, বেলাল, ইয়া বেলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ। সুনান তিরমিজির বর্ণনা, আলেমরা নোট করেন। সুনান তিরমিজিতে রাসূল বলেছেন, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ মা দাখালতুল জান্নাতা কাত। বেলাল, ব্যাপারটা কি? যতবারই জান্নাতে ঢুকেছি, কয়েকবার তো কত শতবার তো আমার রাসূল স্বপ্ন যুগে জান্নাত পরিভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। এমনকি নামাজের ভিতরেও আল্লাহ রাসূল জান্নাত দেখেছেন। কথা লম্বা চড়া হয়ে যাচ্ছে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল এভাবে নামাজের নিয়ত বাঁধছেন, নিয়ত বেঁধে এভাবে হাত বাড়াইছে সামনে। সুবহানাল্লাহ বলেন।
নামাজ শেষে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এইভাবে হাত বাড়াইছেন, আল্লাহ আমাকে জান্নাত থেকে এক কি বলেন আপনারা এই যে থোকা থোকা আঙ্গুরের থোকা, জি এটাকে কি বলেন, আঙ্গুলের থোকা, আল্লাহ জান্নাত থেকে এক গুচ্ছ আঙ্গুর আমার জন্য এইভাবে লটকাই রাখছে। আমি হাত বাড়াইতেছিলাম, আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু এখন না, একটু ওয়েট করেন, আর না হয় শোনো, ওই জান্নাতের একটা আঙ্গুর যদি আমি নিয়ে খাইতে পারতাম, কিয়ামত পর্যন্ত আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ বলেন। কত শতবার আমার প্রিয় নবী, রহমতের নবী জান্নাত দেখেছেন, জান্নাতের ফল দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই রসুল বলছেন, বেলাল, বিমা সাবাক্তানি ইলাল জান্নাত দাখালতুল জান্নাত কত, যতবারই জান্নাতে ঢুকেছি দেখেছি তুমি আমার সামনে সামনে হাঁটতেছো, কারণটা কি? ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, খাসখাসাতুন বলা হয় জুতার আওয়াজ, আমামি বেলাল, আমি যতবারই জান্নাতে ঢুকেছি দেখেছি খসখস করে, টাস টাস করে তোমার জুতার খরমের আওয়াজ শুনেছি, তুমি আমার সামনে সামনে হেঁটে যাচ্ছ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেলাল ইমানের উপরে অটল ছিল, ইমানের উপরে অটল ছিল। আল্লাহ বেলালের মতো ইমান আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। কালিমার দাবি হচ্ছে, কালিমা যেহেতু পড়েছেন, আমাদের একমাত্র অভিভাবক, আমাদের আইনদাতা, বিধানদাতা, হায়াত মতের মালিক, মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসের উপর অটল থাকবো, বলেন ইনশাআল্লাহ। কালিমা অনেকগুলি দাবি আছে, আজকে যেটা বলছি সর্বশেষ দাবি হচ্ছে, কালিমা যেহেতু পড়েছেন, সেই জন্য জীবন চলার প্রত্যেকটি বিষয় আল্লাহর কাছে সঁপে দিতে হবে। কারণ আমার আল্লাহ তো সরস্বতী নয়, দুর্গা নয়, রাম নয়, ঠিক কিনা? ওরা তো সবকিছু দিতে পারে না, আমার আল্লাহ সবকিছু দিতে পারে কিনা? নাকি শুধু নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, জাকাত দিয়েছেন, বাকি আমি এই বিচার ফয়সালা প্রতিবেশীর সাথে ঝগড়া লাগছে, এটা কিভাবে মেটাবো? কোরআন হাদিসে নাই, আছে আছে। ব্যাংকিং পদ্ধতি আছে না, জুডিশিয়াল ফৌজদারি বিধি, চোরের হাত কাটার আইন, ডাকাতের আইন। আমার দেশে জুতা চুরি করলে, 5,000 টাকা জিনিস চুরি করলে তাকে তাপ্পর কিল ঘুষি দেয়। মনে রাখবেন, যারা 5,000 2,000 টাকা জিনিসের জন্য 5,000 টাকার চাইতেও বেশি আঘাত দিয়েছেন, প্রত্যেকটা আঘাতের জবাব আল্লাহ কিয়ামতের দিন নিবে, ঠিক কিনা? আমি ওদিকে যাচ্ছি না, বলছি আমার দেশে জুতা চোরের, ছাতা চোরের বিচার হয়, যারা কলমের কুসা দিয়ে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যায় তাদের বিচার হয় না, ঠিক কিনা বলেন? বলেন এবার সব কিছুর সমাধান কোরআন শরীফে আছে না নাই? তাহলে কালিমা যেহেতু পড়েছেন, আমার কালিমার দাবি হচ্ছে জীবন চলার প্রত্যেকটি বিষয় কার দিকে সঁপে দিবেন? ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটি বিষয় সঁপে দাও। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত। নবী বলেন, আল্লাহ যে হেদায়েত দিয়েছেন এটাই হচ্ছে প্রকৃত হেদায়েত। সুতরাং আল্লাহর পক্ষ থেকে ওহীর জ্ঞান আসার পরও যদি আপনি তাদের অনুসরণ করেন, নবী হে সাফ করে আপনাকে বলে দিচ্ছি, আপনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহু আকবার। ওহীর জ্ঞান আসার পরে আর কারো অনুসরণ করার কোনো সুযোগ নাই। এবার বলেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে আমরা যে কাফের বলি, কেন বলি? কারণ তারা আমার নবীকে শেষ নবী মানে না, নবীর আদর্শ। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা যদি নবীকে আদর্শ না মানার কারণে, নবীর শিক্ষাই শেষ শিক্ষা, নবীর আদর্শ শেষ আদর্শ, এটা না মানার কারণে কাফের হয়। এবার আমার আপনার বিরুদ্ধে আপনারাই ফতোয়া দেন, যারা কিছু মানে কিছু মানে না, নামাজ রোজায় আল্লাহকে বিশ্বাসী, আর অন্যটার ব্যাপারে কাফেরের ভূমিকা অবতীর্ণ হয়, তাদের ব্যাপারে ফতোয়া দেন, তারা কি হবে?
বলেন বলেন কি হবে? আচ্ছা, আপনাদের ফতোয়া বাদ দেন, আল্লাহটা বিশ্বাস করবেন? আর যারা জবাব দেন না বিশ্বাস করবেন না, আল্লাহটা বিশ্বাস করবেন? নোট করেন, সূরা বাকারার 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ঘরে গিয়ে এই আয়াতটা যদি আমার কথার সাথে মিল না পান, আপনি আমাকে এসে ধরবেন। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবে, কিছুকে মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ। এটা যদি হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কার বাণী? আল্লাহ বলছেন, এটা যদি তোমার বিশ্বাস হয়, দুনিয়াতে লাঞ্ছনা গঞ্ছনা দেব, আর পরকালে কঠিন থেকে কঠিনতর আযাবের দিকে আমি তোমাকে ধাবিত করব। কে বলেছেন? তাহলে কিছু মানি কিছু মানি না, এই থিওরিতে আমরা বিশ্বাস করি না। আল্লাহর মানি, আল্লাহকে সবকিছু সঁপে দিয়েছে, সবটা মানি। সুবহানাল্লাহ বলেন। এই কালিমার শিরোনাম এটার ভিতরে পুরো জীবন ঢুকে গেছে, ঠিক না? এটা বোঝার জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দেই। আমি আপনি যখন বিয়ে করেছিলাম, মহিলাকে, স্ত্রীকে একজন উকিল, দুইজন সাক্ষী গিয়ে বলেছিল, অমুকের ছেলে অমুক এত লক্ষ টাকা মোহরানায় তোমাকে বিয়ের প্রস্তাব দিছে, রাজি আছো? মেয়ের সম্মতি নিয়ে ছেলের সামনে কবুল করালাম। ছেলে 3টা অক্ষর বলেছে কবুল। কয়টা অক্ষর? 3টা অক্ষর। বাস স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যখন শুরু হয়ে গেছে, রাতের বেলায় স্বামী বলতেছে, আমার মশারিটা টানায় দাও। সকালে আমি অফিসে যাব, রান্না বান্না করে দিবা, বাচ্চাদের কাপড় চোপড় পরিপাটি করে দিবা। স্ত্রী বলতেছে, মানি না, কবুলের ভিতরে এত শব্দ, এত কাজের কথা ছিল না। এবার উল্টাটা দেখেন, স্বামী বলতেছে, স্ত্রী বলতেছে, আমার কসমেটিক্স নাই, কসমেটিক কিনে দাও। বাপের বাড়ি যাব, পয়সা দাও। আমার বোন আসবে, আমার আত্মীয় স্বজন, নাস্তার মেহমানদারি ব্যবস্থা করো। স্বামী যদি বলে, আমি তো 3টা অক্ষর বলছি কবুল, এর ভিতরে শাড়ি চড়ি এনে দিতে হবে, নাস্তার পয়সা দিতে হবে, বাপের বাড়ি যাওয়ার পয়সা, এত কথা তো এখানে লেখা ছিল না। এই যদি হয় দাম্পত্য জীবনের অবস্থা, এই সংসার কি টিকবে? আরো জোরে বলেন, টিকবে? তার মানে হলো, আপনি যখন কবুল বলেছেন, স্বামী স্ত্রীর পারস্পরিক সুখ দুঃখ, হাসি কান্না, জীবন যাত্রা, তাদের মৃত্যু পর্যন্ত 3টা অক্ষর কবুলের ভিতর ঢুকে গিয়েছে। তদ্রূপ আপনি যখন কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আপনার পুরা লাইফ, আপনার নামাজ, আপনার সমাজ, আপনার বিচার, আপনার ফয়সালা, আপনার রাষ্ট্র, সবকিছুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর ঢুকে গিয়েছে। বাস, আমার ওয়াজ শেষ। আপনাদের বুঝে আসছে নাকি বুঝে আসে নাই? কার হাত তুলেন রে, হুজুর বুঝে আসে নাই? বুঝে আসছে? মাশাআল্লাহ, সকলের বুঝে আসছে। আল্লাহ সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এই কথাগুলি সব জায়গায় বলি। গতকালকেও রাত্রে কোটাকালীর পীর সাহেব কয়েকদিন আগে মাহফিল করেছিলাম সাতকা নিয়ে, ওয়াজ শুনে আমার থেকে কার্ড নিয়েছিল। এই 1 সপ্তাহ যায় না, আমাকে গতকাল রাত্রে কল দিয়ে বলতেছে, নির্বাচনের পরে আপনার রোজার পর একটা মাহফিল নেন। কোথায়? চকরিয়া, ফাঁসিয়াখালী, রাজার বিল। এই কথাগুলি বলি, এগুলি বেশি বেশি বলার তৌফিক আল্লাহ এই নগণ্য গোলামকে দান করেন। আপনারা আমার কথার সাথে একমত আছেন? আল্লাহ সকলকে একমত থেকে বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত দান করেন। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার স্বচ্ছ একটি নির্বাচন হয়, রাজনৈতিক সহিংসতা দেখে যেন আমাদের নির্বাচনটা আল্লাহ হেফাজতে রেখে সুন্দর একটা নির্বাচন করার তৌফিক আল্লাহ দান করে। জোরে বলেন আমিন। আমরা নামাজের পর দোয়া করবো ইনশাল্লাহ। যারা সুন্নত পড়বেন